আজকে বিএনপি আয়োজিত আজকে সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যে আকুতি গণতন্ত্রকে যে আত্মত্যাগ তাকে যে দূর থেকে নেতৃত্ব দিয়েছে এবং সরকারের নির্যাতনে নির্বাসিত হয়ে বিদেশে অবস্থান করেছেন আমাদের সেই নেতা গণতন্ত্রের প্রতীক 18 কোটি মানুষের স্বপ্নের প্রতীক জনাব তারেক রহমান। মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার এখন বক্তব্য দেওয়ার কথা না, এই জন্য আমাদের নেতা অপেক্ষা করছেন, তিনি কথা বলবেন, উনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে লড়াই করেছে। শুধু 1952 সাল 71 সাল নয়, সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার জন্য সংগ্রাম করেছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার দীর্ঘ 16 বছর ধরে এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে গেছে। সেই স্টিম রোলারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যা প্রতিষ্ঠাতা ছিলেন রহমান দীর্ঘ সংগ্রাম করে আমরা আজকে একটা মুক্ত পরিবেশে উপস্থিত। বন্ধুগণ, গণতন্ত্র আর বিএনপি এই দুটা সমার্থক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা চালু করেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনারা দেখেছেন 2016 সালেই বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেইনেবল হয়, লাখশো ইয়ার টিকে থাকে, তার জন্য সংস্কারের কথা বলা হয়েছে। আমরা কিছুদিন আগে, বছর দুয়েক আগে আমরা আবার সেই 31 দফা দিয়ে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। এই 16 বছরে আমরা সবাই শুনেছি, আমি রিপিট করতে চাই না, আমাদের অসংখ্য প্রাণ জ্বলেছে, আমাদের অনেক লোক কারাগারে গেছে, দিয়ে নির্যাতিত হয়েছে। আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে, যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে এখানে রিক্সা চালিয়েছে। আমাদের অনেক ছাত্র নেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে। গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা 13 বছরের ছেলে গুলি লেগে পা কেটে ফেলছে। এই যে ত্যাগ মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে চলেছে। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, আমরা সেই সুযোগ যেন হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আমরা প্রতিষ্ঠা করতে পারি। আরেকটা কথা আমি অনুরোধ করবো সকলকে, যে আপনারাই হচ্ছেন সেই ভ্যানগার্ড, আপনারা হচ্ছেন সেই পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার। আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য অতীতে লড়াই করেছেন, আপনারাই সেই গণতন্ত্রকে রক্ষা করবেন। সেই জন্যে গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। আমি বলতে পারবো না, শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার সেই
বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করব, বাংলাদেশকে সত্যিকার থেকে গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করব। আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। এই তো আছে। আজকে আমি সমস্ত পঙ্গু আহত যারা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। ধন্যবাদ আমাদের জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া দেশের নেত্রী জিন্দাবাদ।